অস্তিত্ব থাকবে না আপনাদের। যে শিশু জানে না সে ইহুদি কি বোঝে না, সে মুসলমান কি বোঝে না, হিন্দু কি বোঝে না, নেতানিয়াহু কি বোঝে না, হামাস কি বোঝে না, ইসরায়েল কি বোঝে না, সেই শিশুকে আপনারা হত্যা করছেন। যে উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়েছিল, যে উদ্দেশ্যে জাতিসংঘ তৈরি হয়েছিল, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা দেশের, প্রতিটি মানুষের মানবাধিকার রক্ষা করার অঙ্গীকার নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল। আমি আর স্মরণ করিয়ে দিতে চাই জাতিসংঘকে, আমি স্মরণ করিয়ে দিতে চাই অ্যান্তোনিও গুতেরেসকে। 1948 সালে সার্বজনীন মানবাধিকার যে ঘোষণা জাতিসংঘ থেকে দেওয়া হয়েছিল, তার 1, 2, 3, 4, 5, 6 প্রথম দিককার ধারাগুলিতে স্পষ্ট বলা রয়েছে, প্রতিটি দেশের, প্রতিটি মানুষের অধিকার রয়েছে নিজ দেশে বসবাস করবার, শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার প্রতিটি মানুষের জন্মগত অধিকার, মৌলিক অধিকার, তা নিশ্চিত করার দায়িত্ব জাতিসংঘের। কিন্তু আজ আমরা কি দেখছি? ফিলিস্তিনিদের মানবাধিকার কোথায়? কোথায় গেল ফিলিস্তিনিদের মৌলিক অধিকার? কোথায় গেল ফিলিস্তিনিদের জন্মগত অধিকার? আমরা দেখি, হে অ্যান্তোনিও গুতেরেস, আপনি জাতিসংঘের মহাসচিব, আমরা কি দেখি? আমরা দেখি ফিলিস্তিনে সাংবাদিকদের হত্যা করা হয়েছে, 232 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, 250 জন জাতিসংঘ কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে, গুলিতে ঝাঁঝরা হয়েছে 1060 জন চিকিৎসক। হাসপাতালে বোমা মারা হয়েছে, মসজিদে বোমা মারা হয়েছে, বেছে বেছে শরণার্থী শিবিরে শিশুদের উপর বোমা মারা হচ্ছে। 100 ফুট, প্রায় 1 মাইল উপরে উঠে যাচ্ছে মরদেহগুলো। কি ভয়ঙ্কর! রোহিঙ্গাদেরকে যখন তাড়িয়ে দিচ্ছিল তখন জাতিসংঘ নীরব। ইরাকে যখন 5 লক্ষ মুসলমানকে নিধন করা হয়েছে তখনও জাতিসংঘ নীরব। লিবিয়াতে যখন দেখি, বসনিয়া হার্জেগোভিনায় যখন 2 লক্ষ নারীকে বন্দি করে নির্যাতন করা হয়েছিল, 3 লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছিল, তখনও জাতিসংঘ নীরব। অথচ আমাদের দেশে কোনো রাজনৈতিক সমস্যা সৃষ্টি হলে, কোনো সরকার দমন পীড়ন চালালে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, তখন আপনারা উড়াল দিয়ে এসে হাজির হন, নানান রকমের বুলি আওরান, নানান রকমের সবক দেন, নানান রকমের হুমকি ধামকি দেন। আজ কোথায় আপনাদের সেই বুলি? কোথায় আপনাদের বুলি হারিয়ে গেল? যখন নিষ্পাপ শিশু, যে শিশু জানে না সে ইহুদি কি বোঝে না, সে মুসলমান কি বোঝে না, হিন্দু কি বোঝে না, নেতানিয়াহু কি বোঝে না, হামাস কি বোঝে না, ইসরায়েল কি বোঝে না, সেই শিশুকে আপনারা হত্যা করছেন আর আপনারা চেয়ে চেয়ে দেখছেন। আজ একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, এই অন্যায়, এই অবিচার, এই অনাচার, এই হত্যাযজ্ঞ, এই গণহত্যা, শিশু হত্যা মুসলমানদেরকে যখন জাগ্রত করবে, সেই ঢেউয়ে কিন্তু ভেসে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনাদের। আমরা চাই এই পৃথিবী, সারা পৃথিবীর সকল ধর্মের, সকল মতের, সকল মানুষের বসবাসের উপযোগী হোক। আমরা অতীতে কি দেখেছি? পৃথিবীর কর্তৃত্ব যখন ইহুদিদের হাতে, পৃথিবীর কর্তৃত্ব যখন খ্রিস্টানদের হাতে, তখন পৃথিবীকে নরক বানানো হয়েছে, পৃথিবীকে বসবাসের অনুপযোগী করা হয়েছে, শোষণ পীড়নের চরম নির্যাতনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আর এই পৃথিবী যখন 1400 বছর আগে মুসলমানদের অধীনে ছিল, মুসলমানের কর্তৃত্বে ছিল, এই পৃথিবীর সকল মানুষ শান্তিতে বসবাস করেছিল, এই পৃথিবী যেন জান্নাতে পরিণত হয়েছিল সকল ধর্মের, সকল মতের মানুষের জন্য। আমরা মুসলমানরা এই পৃথিবীকে আবার সেই পৃথিবী উপহার দেব, আমরা হিজবুত তৌহিদ আবার সেই পৃথিবী উপহার দেব ইনশাআল্লাহ। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে বলতে চাই,
সাংবাদিকের দৃষ্টিতে যখন তাকাই তখন দেখি পৃথিবীর অতীত ইতিহাস ঘেড়ে আমি দেখি অন্যায় কোনোদিন চিরস্থায়ী হয় না, অন্যায় কোনোদিন চিরদিন টিকে থাকে না। এই অন্যায় রোধ হবেই, মুসলিম জাগ্রত হবেই, আপনাদের পতন হবেই।